সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে তারা ঠোঁটে গালে আলতা মেখে, রূপের ব্যবসা করে তারা শহরে চলে। ঠিক না বলে? রূপের ব্যবসা করে তারা শহরে চলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। রসুল আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন। রসুল বলেছেন, যার স্বামী কাছে নাই তুমি সুন্দর জামা পরিও না। যার স্বামী কাছে নাই রে, ও বন্ধু সরকারি চাকরি করে অন্য জেলায়, বিবি আছে এই জেলায়, অথবা স্বামী আছে বন্ধু বিদেশে, বিবি আছে দেশে, এমন বিবির ক্ষেত্রে রাসূল বলেছেন, তোমার সাজ, তোমার সৌন্দর্য, তোমার রূপ একমাত্র তোমার স্বামীর জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই নারী দেখবেন স্বামী বাড়ি নাই, বেশি বেশি ঠোঁটে লিপস্টিক দেয়, বেশি বেশি বন্ধ শাড়ি পরে অন্য মানুষের সামনে যায়, তাহলে বুঝবেন তার মতলব। কথা কয় না কেন? আমি আমার মা বোনদেরকে বলি গো, আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি আমি মা এবং তার সম্প্রদায় মায়ের জাতকে, নারীকে। আমি আপনাদেরকে নিয়ে কথা বলতে চাই না, কারণ কার কলিজায় আঘাত লাগে আমি জানি না। এই জন্য অত্যন্ত সম্মানের সাথে বলতে চাই, মা গো, তোমার জীবনের সবকিছু হলো তোমার স্বামী, তোমার জান্নাতও কিন্তু নির্ভর করে তোমার স্বামীর উপরে। আমি আজকে পুরুষদেরকে বলি রে, কাল হাসরে যদি তোমার বিবি তোমার এগেইনস্টে যায়, তোমার জান্নাতও কিন্তু সহজ নয়। কোন বিবির বিপক্ষে যদি স্বামী যায়, ওই বিবির জন্য কিন্তু হাসর সহজ হবে না। দুজন দুজনের সাথে মিট করে কবরে যাবেন। সবাই যেন সবার প্রতি পজিটিভ থাকতে পারে, ঠিক কিনা বলার? কি কোন স্বামী বাড়ি না থাকলে কি করা যাবে না? স্ত্রী সাজতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, যার স্বামী বাড়ি নাই ওই বাড়ির সীমানায় কোন পুরুষ যেও না। যেই পুরুষের সাথে ওই নারীর দেখা করা জায়েজ নেই। মানুষের আমলনামাটা আল্লাহ নির্ধারণ করবে তার শেষ সময়ের দিকে তাকিয়ে। আপনার জীবনে প্রথম জীবনে গুনাহ করেছেন, কোনো সমস্যা নেই, তওবা করতে থাকেন। শয়তান বলে, আল্লাহ তোমার বান্দাকে আমি কন্টিনিউয়াসলি ধোঁকা দিয়ে যাব। আল্লাহ কয়, যা তোকে তোর পাওয়ার দিয়ে দিলাম। আর আমরা যারা আল্লাহ রাসূলের সত্যিকারের পাগল গোলাম, আমাদেরকে আল্লাহ আশ্বস্ত করেছে, শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, পাপ করাবে, কিন্তু তোমরা তওবা করে ফেলবে। তোমরা কি করে ফেলবে? তোমরা তওবা করে ফেলবে। আল্লাহ বলতেছে কি, শয়তান যা, তুই আমার বান্দাকে, বাবু কথা পাইছো, শয়তান যা, তুই তোর কাজ করতে থাক, আমিও আমার বান্দাকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত আমার বান্দা ক্ষমা চাইতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন না? এটার চমৎকার একটা সমাধান দিয়েছে আমার প্রাণের রাসূল। রাসূল বলেছে, উম্মত রে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে যাইয়া তুমি তোমার মনের অজান্তে তোমার চোখের পানি বের হয়ে গেল, মাছির বাতার সমপরিমাণ একটা বোটা চোখের পানি যদি বের হয় রে, তোমার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে, জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। আমাদের ভয় আছে নাকি? না, আমাদের কোনো ভয় নেই। আমার আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? পাওয়ার দিয়েছেন, ঠিক না বলেন? আর শয়তানকে আল্লাহ এটাও বলে দিয়েছে, আল্লাহ বলেছেন, শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে আজকের দিনে প্রমাণ, আপনারা যারা আছেন সবাই বিজয়ী যোদ্ধা। শয়তান চায় নাই আমরা এখানে আসি, কিন্তু আমরা শয়তানকে ধাক্কা মেরে বলেছি আউট অফ সাইট। তাকে ধাক্কা মেরে আমরা তাকে ফেলে দিয়ে আমরা আল্লাহ রাসূলের প্রেমের বাগানে ঢুকে গেছি। এই জন্য আমি বলি, আবারও বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। সবাই বলেন আলহামদুলিল্লাহ, বলেন আরো যারা বলেন, আরো বলেন, I am very happy. আলহামদুলিল্লাহ, আরো জোরে করুন আলহামদুলিল্লাহ। এই বাচ্চারা, তোমাদেরকে বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি। কেউ কথা বলতে পারবে না। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। সবার জবানকে বন্ধ রাখতে হবে, আমার কথা মন দিয়ে শুনতে হবে, ঠিক না বলেন? আমি এখন গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যাচ্ছি ভাই, তোমাদেরকে বাঁচানোর জন্য আসছি। আমি আজকে হেডলাইন দিয়েছি কি তোমরা খেয়াল করো না, আলেমরা বুঝতে পেরেছে।
আমি আজকে হেডলাইন দিয়েছি আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি তো আজকে তোমাদের জন্য বাঁচাইতে এসেছি। তোমরা আমি যেভাবে কথা বলবো কালকে থেকে এইভাবে কথা শুনবে। মাহবুবুর রহমান সালিহি ভাই যেভাবে বলে গেছে তোমরা এইভাবে আগামী দিন থেকে চলতে থাকবে। আল্লাহ কি বলেছেন? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রিয় লোক কারা জানেন? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। পৃথিবী লুবি আলেমও কিন্তু আছে, সত্য লুকায় রাখে। কথা কয় না কেন? কথা কয় না? মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়াই এসে কথা লুকায়। সব আলেম কিন্তু সঠিক নয়। রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে যে আলামত গুলো আছে এর মধ্যে ভয়ঙ্কর একটা আলামত হলো পৃথিবীর কিয়ামতের আগে পৃথিবীতে মূর্খ আলেম বের হবে। দাড়ি থাকবে, টুপি থাকবে, সুন্দর কথা থাকবে, কিন্তু এলেম থাকবে না। তারা বল ভাল ফতোয়া দিবে, সাধারণ মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। এটাও কিয়ামতের একটা আলামত। এই জায়গা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমার কথা বুঝতে পেরেছেন? এদিকে আসেন, আবার আসেন। আমি আপনাদেরকে বাঁচাতে চাই। বাঁচতে চান সবাই? এবার বন্ধু, যুবক বন্ধু, তোমাদেরকে নিয়ে আমি ওয়াজ শুরু করতে চাই। তোমরা যারা আজকে প্যান্টটা পরেছো, জিন্স প্যান্ট, কথা বলবেন না। আবারও বলেছি, ডোন্ট স্মাইলিং এভরিবডি। দয়া করে কেউ হাসবেন না। যুবক, আমি তোমাদেরকে বলি, তোমরা সিরিয়াসলি বিষয়টা নিবে। তোমাদের এখানে ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? আছে না নাই? যুবক রে, এই যে রাসূলের কথা অমান্য করা, এই যে আমরা কেমন করে অপরাধী হচ্ছে তোমাদেরকে বলে দিতে চাই। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হাফেজ আসেনিও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আদম সন্তানকে আল্লাহ পোশাক দিয়েছে। আমি যে শুরুতে বলেছিলাম মনে আসেনি? আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছে। সূরা ৩, আল্লাহ মানুষকে মন মতো করে বানিয়েছে। সূরা ইনফিতর পারা হলো 30 নাম্বার। কথা বলেন না কেন? আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। এই মানুষগুলোকে সুন্দর রাখার জন্য আল্লাহ পোশাক বরাদ্দ দিয়েছে। আমি আপনাদেরকে বলি, যে পুরুষ এবং নারী বন্ধু উলঙ্গ থাকে, আপনি নারীর কাছে যেতে চাই না। পুরুষ মাঝে মাঝে ল্যাংটা ফকির দেখা যায় কিনা রাস্তায় রাস্তায়? এদেরকে কি দেখতে সুন্দর লাগেনি? না না না, ও বন্ধু, আমাদেরকে যেমন সুন্দর লাগে তাদেরকে সুন্দর লাগে না। মানুষ এমনিতেই সুন্দর, আরো সুন্দর করে চালনা পোশাক দিয়ে। এই পোশাক পরার ক্ষেত্রে 3 শ্রেণীর পোশাক। একটা হলো তাকওয়ার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো বন্ধু লজ্জাস্থান ঢাকার পোশাক। কন্টিনিউয়াসলি যেটা পরি, নরমাল হোক বা যেটাই হোক, লজ্জাস্থান ঢাকার পোশাক। আমরা যখন স্থান ত্যাগ করে এক জায়গা থেকে আরেক জায়গায় সাজের পোশাক। এই দুইটার মধ্যে বন্ধু একটা পোশাক আছে যেটাকে বলা হয় লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। যুবক, এই তাকওয়ার পোশাক কোনটা তোমরা জানো না? আজকে আমি তোমাদেরকে বলে যাই, এই তাকওয়ার পোশাক পরা ঈমানদার পুরুষ প্রত্যেকটা পুরুষের জন্য ফরজ। কি? আল্লাহ যে পোশাকটা পছন্দ করে, এই পোশাকটা পরা প্রত্যেকটা ঈমানদার পুরুষের জন্য ফরজ, এবং এটা পুরুষের জন্য ফরজ এবং পর্দা। এখন আসো যুবক বন্ধুরা, আমি তোমাদেরকে বলি, হুজুর এই পোশাকটা কেমন করে পড়তে হবে? এদিকে তাকাও। এই দিক দিয়ে থাকবে, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে, হাঁটুর নিচে। ওই যে পায়ের দুই দিকে ছোট ছোট দুইটা গিট আছে কিনা, হাড্ডি আছে না, বাইর হয়ে রয়েছে না? এটা এই পর্যন্ত টাকনু, এটার উপরে থাকতে হবে। আমি শুরুতে এই জিন্স প্যান্টটার কথা কেন বললাম? কারণ হলো, ও বন্ধু, লুঙ্গি কিন্তু ছোট বড় করা যায়, ট্রাউজার কিন্তু ছোট বড় করা যায়। কথা বলেন না কেন? আমরা কিছু গ্যাবারিং কিছু প্যান আছে, টান দিলে বলে টান দিলে লুজ হয়। ওই রকম কিছু পোশাক আছে যেগুলোকে বড় ছোট করা যায়, কিন্তু জিন্স প্যান্টটা ঈমানদারের জন্য। কারেন্ট চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। আসো আসো আসো।
আমার কথা বন্ধ শোনেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে জিন্স প্যান্টটার কাছে কেন গেলাম? জিন্স প্যান্টটা এটা এমন একটা মুসলমানের জন্য অভিশপ্ত পোশাক, আপনি হাজার চেষ্টা করলেও এটাকে উপরে উঠাতে পারবেন না, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কথা বলেন না কেন? এখন আপনি প্রশ্ন করতে পারেন, বলে হুজুর, হুজুর গো, এই প্যান্টটা কেন ছোট হলো? এই প্যান্টটার পেছনে রহস্য কি? আমার দিকে তাকান। আমি বড় শুরু একটু আগে বলেছিলাম উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ কাফিরদের জন্য বানাইছে জাহান্নাম। কথা বলেন না কেন? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, বেঈমান কাফেররা হলো মুসলমানের প্রকাশ্য শত্রু। কে বলেছে? আল্লাহ বলেছে। তাহলে এবার আপনি আমার দিকে তাকায়া দেখেন, যে আল্লাহ বলেছে বেঈমান তোমাদের শত্রু, ও মুসলমান আমার ভাই, আমার বাবা গো, তোমরা কেন বেঈমান স্টাইলে পোশাক পরো? কথা বলেন না কেন? প্রশ্ন আসে কি আসে না? তোমরা কোন বেঈমান স্টাইলে কেন পোশাক পরো? তাদের জন্য বানাইছে জাহান্নাম। আর আমাদেরকে মিন করে আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ করেছে আমার আল্লাহ জান্নাত। এই যুবকেরা মন দিয়ে শোনো, আমি তোমাদেরকে কি বোঝাতে চাই? তাহলে পোশাকটা এদিক দিয়া নাভি বরাবর, উপর দিয়া, নিচে দিয়া টাকনোর উপরে, এই কন্ডিশনে পোশাক পরা পুরুষের জন্য ফরদা এবং ফরজ।